Agartala Municipal Corporation Council meeting was organized at the conference hall of AMC on Thursday. AMC Mayor Deepak Majumdar, AMC Commissioner Shailesh Kumar Yadav and other officials of AMC were present in the meeting. Looking ahead the coming festive Durga Puja, on Thursday, Agartala Municipal Corporation Council meeting was organized at the conference hall of AMC. AMC Mayor Deepak Majumdar, AMC Commissioner Shailesh Kumar Yadav and other officials of AMC were present in the meeting. In the meeting, the AMC Mayor Deepak Majumdar said that Rs 16 lakh has been given to each ward for Durga Puja to rehabilitate the roads of all the wards, provide lighting and keep the drains clean. Besides, a sack of bleaching powder has been given to the puja committees. আজকের এই আগরতলা পৌর নিগমের বিশেষ গুরুত্বপূর্ণ সভা শারদীয় উৎসব উপলক্ষে তার আগে শারদীয় উৎসব উপলক্ষে আমরা যে কাজগুলি করার চিন্তা ভাবনা করেছিলাম আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে, যাতে আগরতলা শহরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা দর্শনার্থী পুণ্যার্থীরা আসেন তারা যাতে সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে এই পুজো উপভোগ করতে পারেন এবং সমস্ত পুজো পরিক্রমা তারা নির্বিঘ্নে করতে পারেন, সেদিকে কিন্তু আমরা কাজ শুরু করেছি। সেই কারণে আজকে একটা প্রস্তুতি কতটা হয়েছে জানার জন্য লাস্ট মিটিং পুজোর প্রাক্কালে আমি বলবো আমাদের মাননীয় এখানে আমাদের ডেপুটি মেয়র মনিকা দত্ত মহোদয় আছেন, আমাদের সমস্ত এমআইসি মেম্বাররা, সমস্ত জোনালের চেয়ারম্যানগণ, আমাদের এডিশনাল কমিশনার, আমাদের সম্মানীয় সমস্ত ওয়ার্ডের কর্পোরেটরগণ, অফিসারগণ, আধিকারিকগণ, সার্বিকভাবে ডেপুটি কমিশনার সহ বিভিন্ন জোনালে এডিশনাল কমিশনার যারা আছেন, এডিশনাল কমিশনার তাদেরকে নিয়ে আজকে আলোচনা সভা। এখানে সমস্ত আধিকারিকরা বিভিন্ন দপ্তরে বিদ্যুৎ, পূর্ত এবং যা সমস্ত দপ্তরগুলি যারা কাজের সঙ্গে যুক্ত তাদেরকে ডাকা হবে, জানা হবে যে আমরা যেটা বলেছিলাম আগরতলা শহরকে রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা পুজোর সময় যাতে মেনটেন্স করে প্রতিটি ওয়ার্ডে আমরা 16 লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে এবং প্রয়োজনে অন্যান্য ওয়ার্ডও যাবতীয় কাজ হাতে নেওয়া হয়েছে, সেগুলির অগ্রগতির কতটা এবং পুজোর সময় আমাদের প্রতিটি আগরতলা শহরে যারা ক্লাব, পুজো উদ্যোক্তা, পুজো কমিটি তাদেরকে আমরা 1 বস্তা করে ব্লিচিং পাউডার, 2টি করে ডাস্টবিন এবং 2জন করে সাফাই কর্মীরা থাকবে পুজো 5 দিন ওই ক্লাবের প্যান্ডেলে সমস্ত গার্বেজ জেনারেটর হবে সেগুলি সাফাই করার জন্য সার্বিকভাবে। তারপর হচ্ছে যেটা পুজোর পর যেটা নিরঞ্জন, আমরা প্রতিমা নিরঞ্জন যেটা করি, আমাদের মূল অনুষ্ঠান আগরতলা শহরে জয়নগর দশমী ঘাট এখানে যে নিরঞ্জন হয় আগরতলা অধিকাংশ ক্লাব সেখানে যায়। বাকি যে জায়গাগুলি আছে গাজারিয়া বা কিংবা জুটমিল সংলগ্ন বা বিদ্যাসাগরের কাছে এরকম যে অন্যান্য জোনালের যেগুলি দশমী নিরঞ্জনের ঘাট আছে সেগুলির আমরা ব্যবস্থা করা, আলোর ব্যবস্থা করা যাতে প্রতিদিন সুবিধা হয়, সমস্ত ব্যবস্থা কাজ শুরু হয়েছে, সেগুলি বিভিন্ন আলোচনা করা হবে আজকে। মূলত আমি যতটা জেনেছি আমাদের আধিকারিক এডিশনাল কমিশনার সাজাদি সহজাতে খবর নিয়েছি যে আমাদের কাজ অলমোস্ট কমপ্লিটের মধ্যে, কিছু কিছু কাজ বাকি যেগুলি আছে আমরা এই আজকে আলোচনা করব এবং তাদের থেকে খবর দেবো এবং প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হবে। আজকে মূলত এই কাজে আমি সবাইকে আবার শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে আপনাদেরকে। আমরা আশা করব আমাদের পুজোর সময় আমাদের আগরতলা পৌর নিগমের যে কাজ গতবারও সফলতার সাথে আমরা করেছি, এবারও তার থেকে ভালো করার চেষ্টা করছি এবং মায়ের গমনের যে কার্নিভাল তার সঙ্গে আমাদের নিরঞ্জনের যে বিষয়টা থাকে গতবার যেভাবেই আমরা করেছি সেভাবেই আমরা করার চেষ্টা করব, আরও ভালো করার চেষ্টা করব। প্রতিটি নিরঞ্জনের ক্ষেত্রে আমাদের 3টি ক্রেন এবার রাখা হবে, গতবার 2টি ছিল, এবার 3টি থাকবে। আমাদের সমস্ত ক্লাবগুলিকে অনুরোধ করা হচ্ছে যে তাদের সঙ্গে নিরঞ্জনের সময় যারা বাদ্যযন্ত্র, ঢাক বা অন্য কিছু বা সাউন্ড সিস্টেম তারা ওই বিভিন্ন দশমী ঘাটের জায়গায় ওই জায়গাটা ঢোকানো যাবে না, তারা যারা প্রতিমার সঙ্গে আসবেন সদস্যরা বা অন্যরা দর্শনার্থী যেতে পারবেন। এটা মাঙ্গলিক অনুষ্ঠানটা আমরা করিয়ে দেবো, গতবার যেটা করেছিলাম আমাদের ঢাক বা অন্য বাজনা বাজানোর জন্য লোক থাকবে এবং মাঙ্গলিক অনুষ্ঠান যার যার ক্লাবে যখন নিরঞ্জন হবে তাদের উদ্বোধনী সম্পত্তি দেওয়ার জন্য আমাদের মহিলারা থাকবে, আলাদা স্টেজ করা হবে, এখানে আরও দর্শনার্থীদের বসার জন্য ব্যবস্থা করা হচ্ছে। সার্বিকভাবে আমি বলবো আমাদের সমস্ত ক্লাব, পুজো কমিটি যাতে আমাদের সহযোগিতা করে। আরেকটা বিশেষ আমি বলবো আপনাদের মাধ্যমে একটা আবেদন থাকবে যারা বিভিন্ন ক্লাবের পুজো প্যান্ডেল রাস্তা পাড়ে করছেন এবং বিশেষ করে গতকালকে আমরা দেখলাম আগরতলা অভয়নগর ব্লাড সেন্ট ক্লাবে বৈদ্যুতিক কোনো কারণ শর্ট সার্কিট সম্ভবত এখনও যদি তদন্ত বেরোয়নি আসলটা, তো এখানে প্যান্ডেলটা পড়ে গেছে এবং প্রতিমা ধ্বংস হয়ে গেছে। এবং অন্যান্য গতবার আমরা কুমারঘাটে দেখেছি রথযাত্রার সময় সাধারণত নেওয়া প্রচুর যখনই অনুরোধ থাকবে
আমার বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে আগে কথা ফোন করেছিলেন, বলেছেন যে বলার জন্য সমস্ত ক্লাবগুলি আবেদন রাখার জন্য। আমরাও বলছি যখন এবার প্রতিমা নিরঞ্জন হবে সেক্ষেত্রে যাতে আগাম ওই সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ দপ্তরের যে অফিস আছে তাদেরকে জানানো, তারা সেই ব্যবস্থা গ্রহণ করবেন যে যখনই প্রতিমা নিরঞ্জনের কোনো প্রতিমা ক্লাব থেকে বের করা হবে তখন এখানে হাই টেনশনের বড় বড় লাইনগুলি আছে ইলেকট্রিকের, সেগুলি তারা ব্যবস্থা গ্রহণ করবে। কাজে সংশ্লিষ্ট ক্লাবগুলিকে এই পুজোর সময় এবং বিশেষ করে যারা বৈদ্যুতিক লাইনের ধারে যে ক্লাব প্যান্ডেলগুলি করা আছে সেগুলি যাতে সতর্কভাবে সচেতনভাবে প্যান্ডেল থেকে প্রতিমা নিরঞ্জন বের করা হয়, সেক্ষেত্রে ওই এলাকার যেসব দপ্তর আছে বিদ্যুৎ দপ্তর তাদের সঙ্গে যোগাযোগ করে তারা ব্যবস্থা গ্রহণ করবে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে। The meeting also discussed with the officials to ensure that the carnival organized like the previous year is done properly. During the carnival, there will be 90 municipal workers and 3 cranes, said AMC Mayor Deepak Majumdar. Reported by Pranav from Agartala, Chini Khorang.